ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনে বর্ণিত অসংখ্য অলৌকিক ঘটনার মধ্যে সবচেয়ে বিস্ময়কর ঘটনা হলো নবী ঈসা আলাইহিস সালামের মাধ্যমে মৃতদের জীবিত করে তোলা। এই ঘটনা কেবল বিশ্বাসীদের হৃদয়ে ঈমানকে মজবুত করে না, বরং মানুষকে আল্লাহর সীমাহীন কুদরত ও মহান পরিকল্পনার প্রতিফলন দেখায়। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বিশেষ ক্ষমতা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেন। তিনি ছিলেন মসীহ, বনী ইসরায়েলের জন্য প্রেরিত এক নবী, যিনি ছিলেন জন্মসূত্রে অলৌকিক বাবাহীন জন্মগ্রহণকারী। তার জীবনের এক অন্যতম নিদর্শন ছিল মৃতদের জীবিত করে তোলা, যা তিনি শুধুমাত্র আল্লাহর অনুমতিক্রমেই করতেন। ঈসা আলাইহিস সালামের জন্ম জীবন কেবল অলৌকিক ঘটনায় পরিপূর্ণ ছিল না, তার প্রতি ঈমান আনা ছিল একটি যুগের চ্যালেঞ্জ। তিনি যখন তরুণ বয়সে দাওয়াতের কাজে আত্মনিয়োগ করেন, তখন বনী ইসরায়েল তার প্রতি অবিশ্বাস ও বিদ্বেষ প্রদর্শন করে। অনেকেই তার অলৌকিক ক্ষমতাকে জাদু বা বিভ্রম বলে অবজ্ঞা করে। এই পরিস্থিতিতে আল্লাহ তার নবীকে এমন কিছু নিদর্শন দান করেন যা সরাসরি মানুষকে ঈমান আনার জন্য প্রভাবিত করত। কুরআনুল কারীমে সূরা আল ইমরানে বলা হয়েছে, আমি তাকে বনী ইসরায়েলের নিকট রাসূল করব। সে বলবে, আমি তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটি নিদর্শন নিয়ে এসেছি। আমি মৃতকে জীবিত করি আল্লাহর হুকুমে। এই আয়াত থেকে প্রমাণিত হয় যে ঈসা আলাইহিস সালাম নিজে কোনো অলৌকিক কাজ করতেন না, বরং আল্লাহর হুকুমে তার মাধ্যমে সেগুলো সংগঠিত হতো। ঈসা আলাইহিস সালাম যখন দাওয়াতের কাজ শুরু করেন, তখন এক যুবকের মৃত্যু ঘটে। যুবকের মা কান্নায় ভেঙে পড়েন এবং ঈসা আলাইহিস সালামকে অনুরোধ করেন, হে আল্লাহর নবী, তুমি কি আমার সন্তানকে ফিরিয়ে দিতে পারো? ঈসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করেন এবং তার অনুমতিক্রমে মৃত যুবক জীবিত হয়ে ওঠে। এই ঘটনা মুহূর্তে আশেপাশের লোকদের মধ্যে আলোড়ন তোলে। অনেকে ভয় পায়, আবার অনেকেই ঈমান আনে। যারা আগে তাকে উপহাস করত, তারা তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠে। আরেকটি ঘটনায় বর্ণিত আছে, এক মৃত ব্যক্তিকে তার উত্তরাধিকার সংক্রান্ত বিবাদের কারণে জীবিত করতে হয়। এক বৃদ্ধ তার সম্পত্তি নিয়ে 2 সন্তানকে রেখে যান, কিন্তু উভয়েই দাবি করে যে তারাই প্রকৃত মালিক। এই সমস্যার সমাধানে ঈসা আলাইহিস সালামকে ডাকা হয়। ঈসা আলাইহিস সালাম তখন কবরের সামনে গিয়ে আল্লাহর নাম নিয়ে মৃতকে ডাকার সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধ জীবিত হয়ে উঠে বসেন এবং নিজ কণ্ঠে ঘোষণা করেন, আমার উত্তরাধিকার পাবে আমার ছোট ছেলে। এই অলৌকিক দৃশ্য প্রত্যক্ষ করে গোটা জনতা বিস্ময়ে হতবাক হয়ে যায় এবং আল্লাহর কুদরতের প্রতি সেজদায় নত হয়। ঈসা আলাইহিস সালামের সময়কার সমাজে একজন যুবককে রহস্যজনকভাবে হত্যা করা হয় এবং অপর একজন নির্দোষ ব্যক্তিকে অভিযুক্ত করা হয়। সে সময় ঈসা আলাইহিস সালামকে বিচারক হিসাবে ডাকা হয়। তিনি মৃত যুবকের কবরের পাশে গিয়ে আল্লাহর নাম নিয়ে বলেন, তুমি সত্য বলো, কে তোমাকে হত্যা করেছিল? মৃত যুবক জীবিত হয়ে উঠে বললেন, আমাকে হত্যা করেছে আমার আপন বড় ভাই সম্পদের লোভে। এই সাক্ষ্যের মাধ্যমে নির্দোষ ব্যক্তি মুক্তি পায় এবং কেবল দুনিয়া বিনয় আখিরাতেও সঠিক বিচার প্রতিষ্ঠা পায়। ঈসা আলাইহিস সালাম কখনো নিজের কৃতিত্ব দাবি করতেন না। প্রতিটি ঘটনার পর তিনি বলতেন, আমি কিছুই করতে পারি না, আল্লাহ যা চান তাই হয়। আমি কেবল তার আদেশ পালন করি। আল্লাহ কুরআনে বলেন, তুমি মৃতকে শোনাতে পারো না, তবে আমি যাকে চাই তাকে শোনাতে পারি। সূরা নামল আয়াত 80। এর মাধ্যমে স্পষ্ট হয় এই অলৌকিকতা ছিল শুধুমাত্র আল্লাহর পরিকল্পনার অংশ। এটি পরীক্ষা ছিল ঈমানদার ও অবিশ্বাসীদের জন্য। ঈসা আলাইহিস সালামের মুখে ছিল বিশেষ দোয়া ও বাক্য, যা তিনি মৃতের উপর পড়তেন। অনেক বর্ণনায় এসেছে তিনি বলতেন, বিসমিল্লাহ কুব্বি ইজনিল্লাহ, অর্থ আল্লাহর নামে ওঠো আল্লাহর আদেশে। এই বাক্যে আল্লাহর রহমতে মৃত জীবিত হয়ে উঠত। বর্তমানে অনেকে এই ঘটনাকে প্রশ্নবিদ্ধ করে আধুনিক বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মুসলমানদের জন্য কোরআনের শব্দই যথেষ্ট। বিজ্ঞান সবসময় আল্লাহর কুদরত ব্যাখ্যা করতে পারে না, কারণ কুদরত সীমাহীন আর বিজ্ঞান সীমিত। যেমন মানুষের হৃদযন্ত্র থেমে গেলে মারা যায়, কিন্তু কখনো কখনো চিকিৎসা ছাড়া কেউ বেঁচে উঠে। এটাও অনেক সময় অলৌকিক মনে হয়। তেমনি ঈসা আলাইহিস সালামের মাধ্যমে মৃতদের জীবিত হওয়া ছিল এরকম ঐশী চিকিৎসা, যা কেবল তার নবুয়তের প্রমাণ এবং আল্লাহর অসীম কুদরতের প্রকাশ। কিছু ধর্ম বিশ্বাস ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসাবে উপস্থাপন করে থাকলেও ইসলাম স্পষ্টভাবে বলে দেন, তিনি কেবল একজন রাসূল, যার পূর্বে বহু রাসূল চলে গেছেন। সূরা মাইদা আয়াত ৭৫। অতএব তার অলৌকিক কাজ তার ঈশ্বরত্বের প্রমাণ নয়, বরং তার প্রেরিত নবী হওয়ার আল্লাহর নিদর্শন মাত্র। আল্লাহ যা চান তাই পারেন। মানুষকে জাগিয়ে তোলার ক্ষমতা কেবল আল্লাহর। সবকিছু আল্লাহর ইচ্ছায় ঘটে। অলৌকিক শক্তি ব্যবহারও আল্লাহর অনুমতি লাগে। সব নবী ছিলেন আল্লাহর প্রতিনিধি। তারা কোনো কিছুর উৎস নন, বরং বাহক। আল্লাহর শক্তির সামনে পৃথিবীর সব যুক্তি দুর্বল। ঈমানই আসল ভিত্তি।
ঈসা আলাইহিস ইসলামের মাধ্যমে মৃতদের জীবিত করে তোলার ঘটনাগুলো কেবল বিস্ময়কর নয়, বরং ঈমানদারদের জন্য শিক্ষা ও আত্মবিশ্বাসের উৎস। এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহর হুকুমে সবকিছু সম্ভব, জীবন, মৃত্যু এবং পুনরুজ্জীবন। আজও এই কাহিনী কোরআনের পাতায় জ্বলজ্বল করে আমাদের স্মরণ করিয়ে দেয়, তুমি যতই অসহায় হও, আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। এই ধরনের আরও তথ্যপূর্ণ ও কার্যকরী ভিডিও পেতে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।